ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটা আপনারা দেখতে পারেন না ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ব্লগ, ভার্সিটির বা কলেজে সেই ইলেকট্রিক্যালের রুমে আপনারা আছেন। পলিটেকনিক্যালি ইনস্টিটিউট কলেজে বলা চলে। এসএসসি পরে ভর্তি হওয়া যায়, আমি ইন্টারে পরে ভর্তি হয়েছি। সব স্টুডেন্টরা আছে, স্যার অ্যাভেলেবেল আছে। একটা ভর্তি প্রমোশনমূলক কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত হলো। আমাদের বড় সিনিয়র ভাই ভাটপাট টাইপের, যে কিছু বলার নাই, কপাল আসছিল এরকম একটা কলেজের সাথে এরকম একটা সময় টাইম পাস এরকমভাবে করা হইব। আসলে বাজে টাইম ছিল, কিছু সময় আলহামদুলিল্লাহ ভালো ছিল, ঠিক আছে। এই সব বিষয় আমাদেরকে সব এই জায়গায় হাতে কলম নিয়ে বোঝাই দেওয়া হয়। আমাদের পাইপ থেকে শুরু করে কীভাবে মানে দেয়াল ছিদ্র করে লাইন নেওয়া হয়, কীভাবে পাইপের মাধ্যমে লাইন নেওয়া হয়, মাটির নিচে কীভাবে থেকে তার নিয়ে সংযোগ দেওয়া হয়, এভরিথিং সব এই জায়গায় ইলেকট্রিক্যালের। আমাদের কম্পিউটার সায়েন্স হিসেবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি পড়া লাগে। তারপর ভিতরে ইলেকট্রিকটা বেশি গ্রহণযোগ্যতা পায় বা গ্রহণেবল হয়ে থাকে, কারণ এটাই সবার জন্য অ্যাভেলেবেল। কারণ যেখানে যান, বাসা বাড়িতে যান, কারেন্ট না ছাড়া আমরা হচ্ছে এক মুহূর্ত টিকা মুশকিল হয়ে যায় বা টিকাই যায় না। সেজন্য কারেন্টের গ্রহণযোগ্যতা আসলে মানে বইলে প্রকাশ করা যাবে না। আর আমার মোবাইলেও চার্জ শেষ। বলতে বলতে এই ভিডিওটা আজকের মতো সমাপ্ত। যতটুকু করছি আলহামদুলিল্লাহ, যা করছি বেস্ট সময় করছি। আমি চিন্তা করি না আমি করতে পারবো, নিজের আগ্রহ বা তাগিদ দিয়ে শেষ করতে পারছি। আর হয়েছে আমার হাতে হালকা পাতলা এদিক ওদিক দিয়ে কিছু কন্টেন্ট আছে, যেগুলা করতে করতে শেষ হয়ে যাবো। আমি যদি কন্টেন্ট বানাই, যদি 2 দিনে ইনশাল্লাহ 10টা কন্টেন্ট অনেক হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের লিমিটেশন আছে, এটার পরে আমরা ফেস ক্যাম্প করে আমাদের পরে ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো সমাপ্ত করব। আর কিছু মানুষকে আমি সময়ে ফোন দিতে পারি 2-3 জনকে। তার মধ্যে প্রথম ফোন আম্মুকে দেবো, সবাই আম্মুর জন্য মাস্ট ফোন করে দেওয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন করে দেওয়া করবেন, মার জন্য সবাই দেওয়া করবেন। আশা করি এই যে আমার যে শিডিউলটা হবে, এই যে কন্টেন্টগুলো দিয়া যা আসলে বেস্টভাবে আপনাদের জন্য নিয়ে আসবো। কিন্তু হচ্ছে এতদিন যেগুলো দেখি সেগুলো আমার কাছে বেস্ট ছিল, কিন্তু আপনাদের কাছে মনে বেস্ট হয় নাই। মানে আপনাদের যেমন মনে করেন অডিয়েন্সের কাছে বেস্ট হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ক্রিয়েটার চাইতে। আমার কাছে একটা জিনিস ভালো মনে হয় না, আপনাদের কাছে সেগুলো ভালো নাও মনে হতে পারে না। আপনাদের যেগুলো ভালো মনে হয় আমার কাছে সেগুলো ভালো নাও হতে পারে। তো আপনাদের যেগুলো ভালো মনে হয় সেগুলাই আমাকে চেষ্টা করে হতেছে কন্টিনিউয়াসলি বানায় যেতে হবে। আমি আগে হচ্ছে একটা দোকান থেকে রুটি কিনে খাইতাম, সে জায়গায় কিছু প্রবলেমের কারণে হচ্ছে ডেট অফ আর রুটি দেয় বা হচ্ছে এরকম ক্রাইসিসের কারণে সে আর খাওয়া দাওয়া হয় না। অন্য একটা দোকান চেঞ্জ করছি, সেটা দিয়ে কন্টিনিউয়াসলি কয়দিনই বা এফোর্ড করতে পারি। মেসেঞ্জারে সে ফুটেজ দেখলেন, বলতে বলতে 10 মিনিট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু লং ফর্মের কন্টেন্ট হলে আমরা কিছুটা বেগ পেতে হতো। তারপরেও সেগুলো তো এক সময় শেষ করছি। আমি এগুলো লং করে হাত দিতেছি না, কারণ এমনি ঝামেলা চলতেছে। আর এই জায়গায় কপিরাইট কন্টেন্ট কনজিউম আছে, আমাদের কিছু সেলিব্রিটি টাইপের কন্টেন্ট আছে, এগুলো ঝামেলা তো রিস্ক নিতেছি না। এই চ্যানেলে অসংখ্য কন্টেন্ট অ্যাভেলেবেল হবে, এটাই আসলে ব্যক্ত করতেছি। আর হালকা বেশি দিন আমি এই চ্যানেলটা কন্টিনিউ করবো না, কিছুদিন কইরা আমার অন্য চ্যানেলগুলোতে মনোনিবেশ করা লাগবে। আর আব্দুল হাসান টেলিভিশন পর্যন্ত যতটুকু করছি, বেশি হইলে অতটুকু পর্যন্ত আমি এটা চালাই যাবো যতটুকু নিজের সামর্থ্য আছে। পরে অন্য চ্যানেলে এটাও বানাবো, এটা ওদিকেও হাত দিব, মানে সব দিকে তো নজর দিয়ে রাখতে হবে। এটাই ওই যে বড় ভাই দেখলেন কোমর হাতে লেডিস, মন কথা হলে লেডিস লম্বা লেগে গেছে, আসলে মেয়ে ঘেঁষা লেডিস, একজন ব্যক্তিবর্গ মানুষ, লেডিস মানে লেডিসই। যাই হোক, মানুষের এই জীবন অনেক ধরনের বিপদ আপদ আসে। আল্লাহ পাক যাতে সব বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত রাখে বা কোনো কষ্ট যাতে না রাখে। একজনকে খারাপ বলা মানে কি, যাতে আল্লাহ পাক আমাকে পরবর্তী কোনো একটা পরীক্ষায় ফেলে, সেই ধরনের মন মানসিকতা না। আসলে সে বাজে কিছু করার কারণে তাকে এরকম একটা আমি টাইটেল অ্যাড করা হয়ে ওঠে, এছাড়া কিন্তু সবই ঠিক আছে। কিন্তু মাস্ট সময় আমার জন্য দোয়া করবেন। আর এটা আসলে বড় করে বলার কিছু নাই, ছোটো ছোটো তর্ক থেকে কিন্তু অনেক বড় ঘটনা তৈরি হয়, সেটাই। এটা আসলে গ্রহণেবল না, শুধু মজার স্থলতে বললাম, অ্যাকসেপ্ট করলে সেটা আপনাদের কাদা ছড়াছড়ির মতনই হয়ে উঠবে। যাই হোক, সফলতা এই নাম্বারে ফোন করলে আপনার এই যে ট্রেনিং সেন্টারে যদি আশা করেন, তাহলে হচ্ছে সফলভাবে সফলতা আরও কাছে চলে আসতে পারে।
কথা 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 অনেক কষ্ট নিয়ে কন্টেন্ট বানালাম। এটাই অনেক স্টুডেন্ট অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে রেগুলার না, কর্মজীবী আছে কেউ কেউ কেউ। কারণ হচ্ছে তারা যখন আসতে বলে টাকাতে দেয়, সেদিন অফ দিয়ে তারপর হচ্ছে এই জায়গায় আসা লাগে। বেশিক্ষণ তারা এই জায়গায় সময়ও দেয় না, কারণ হচ্ছে আমার টাইম মতো চলে যায়। কিন্তু আমাদের কিছু অযথা টাইম লিমিটেড স্টুডেন্টগুলো অ্যাভেলেবেল আছে, তারা সময় দেয় এবং অতিরিক্ত সময় দেওয়া থাইকেই যায় মনে করেন। তারপর হচ্ছে তো শেষমেশ করে তারপর এই থেকে একজন করে পাস হয়ে যায়। এটাই দেখা যাক তাদের সমস্যাগুলা যেভাবে সমাধান হয়েছে, আমারগুলাও সেগুলা যায় ওই জায়গা থেকে সমাধান করে নিয়ে আসতে হবে। ভার্সিটি এরকমভাবে আর যাওয়ার সুযোগ বা যাইতেছি না। পরীক্ষাগুলো স্টার্ট হবে তখন সেই সময় সেদিকে আমাকে নজর দিয়ে সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষা ছুটি হইতেছে বইলা নেওয়া লাগে, কিন্তু কোন অজুহাত দিয়ে ছুটি নেওয়া যেতে পারে সেটা আমার ChatGPT-টা প্রমাণ পাইলাম বা দেখা দরকার হতে পারে। ChatGPT-কে জিজ্ঞাসা করে সেদিক থেকে সলিউশন নিয়ে সামনে সেই এক্সকিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এটাই আমরা হয়তো শেষ সময়ে স্যারে হচ্ছে আমাদের এই ইনস্টিটিউট থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং চলেও যাবে। সেজন্য লাস্ট স্মৃতি হিসেবে ফুটেজগুলো রেকর্ড করা বা সরকারের সাথে মিট আপ টাইপের বা যে আমি পর্যন্ত যা সেই আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে তার সামনে দ্বিতীয়বারের মতো উপস্থাপন করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। সেটা আমরা চেষ্টা করে প্রমাণিত হয়েছে এবং সাকসেসফুলভাবে দেখানোর সুযোগ আসছিল, দেখাইছি এটাই। আর এই জায়গায় তারকে চিনা থাকবেন অনেকে মানে একটা রিলস বা হচ্ছে একটা মিমস বললেই সে অনেক খুশি বলে নিজেকে অ্যাচিভমেন্ট মনে করবে। একটা ওয়াটারমার্ক যেটা হচ্ছে VN এডিটরে যেটাতে এডিট করতেছে আমি অলরেডি, এটা আমার অটোমেটিক চলে আসে। কিছু কিছুতে দেখা গেছে আর কিছু আবার নাও দেখা যেতে পারে, আসলে দেখা গেলে ঝামেলা। এটা কিছু সমাধান নাই। ইনক্লুড দিস VN লেখা ওঠে না, এটা অন্য কিছু নিজের অন্য কোনো একটা ব্র্যান্ডটাকে তারা এটা প্রমোট করে থাকে। এটা হচ্ছে কিন্তু ক্যাপকাট নিজেই প্রমোট করে, এটা আসলে হাস্যকর। নিজেকে জ্ঞানী বলা আসলে নিজের মানুষ বললে আসলে আপনি জ্ঞানী হন, নিজের ঢলে বিরাট হয়, এরকম একটা প্রচলিত আমাদের কথাবার্তা আছে। আর ভর্তি হলে সহজে ভর্তি দেবেন এরকম আছে, আমাদেরকে কমিশনও দেওয়া থাকে। কমিশন বেজে কাজ করে না, কিন্তু আপনাদের বলার জন্য বলা। তারপরেও আপনাদের যদি অন্যটা ভালো লাগে সেটা আপনারা খুঁজে চোখ কান খোলা রেখে তারপর করবেন। কারণ অনেক প্রতিষ্ঠান আপনাকে ভুয়া এরকম বিজ্ঞপ্তি দেখাইয়া আপনাদেরকে ভুয়া একটা কোর্সে সুযোগ করে দেবে, কিন্তু আপনাকে যদি মানে অন্য ধরনের মাইন্ডসেটে হন, আপনাকে অনেক কিছু হাতায় নিয়ে তারপর আপনাকে নিঃস্ব করার একটা পসিবিলিটি দিক থেকে হওয়ার আশঙ্কা থাকে। মোটামুটি আমাদের এই দিক থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করতে পারছি, যেটা আমি কম জানলেও আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যেগুলো নিয়মিত রেগুলার এবং হচ্ছে যে প্রথম দিকে যার কিছু কিছু ক্লিপ মানে মিডিল ফিঙ্গে দেখা হয়েছে সে অনেকটা আগায় গেছে, তার কাছ থেকে আমরা সহজেই সেই জায়গা থেকে ধারণা নিয়ে আমরা সেই সমস্যাগুলো ইজিলি সমাধান করে পরবর্তী পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড হয়ে মানে উপস্থিত থাকা আমরা ভালো একটা রেজাল্ট করে যাতে ভালো একটা জায়গায় পৌঁছায় যায় সে আশায় আমরা রানিংয়ে আছি বা সেই আশার চেষ্টা চালাই যেতেছি। সফলতা একদিন আসবে, সফলতা আসলে একটু একটু করে আসতে হয়। এই হচ্ছে সে আমাদের ক্লিক হচ্ছে ক্যামেরা আসলে বাজে ফোন বা হচ্ছে অনেক লো কনফিগারেশনের ফোন বা হচ্ছে অনেক আগের ফোন, পুরোনো ফোন, ক্যামেরা অতটা সুন্দর না বা হচ্ছে ক্যামেরায় কোনো একটা ক্রাইসিস আছে, সমস্যা আছে, ভালো আসে না ঘুরে না। সে যা করতেছে সেটা আপনারা আন্দাজ করতে পারতেছেন বা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যদি তৈরি করেন সেটা যদি ঠিক থাকে, ভুল লাইন না থাকে, তাহলে এরকম দিলে লাইট জ্বলে। আপনারা আপনার আইডিয়া করতে পারেন, আন্দাজ করতে পারেন যে জিনিসটা আপনি যা তৈরি করছেন বা যেভাবে বানাইছেন, যে নিয়মে বানাইছে, যে সিস্টেমের ফাইনাল রূপ নিয়েছে সেটা ঠিক আছে। এটাই ব্লগের আমি শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, যে কোনো মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে থাকে সময় ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। সময় আমার জন্য দোয়া করবেন, মোবাইলের নালা পাকে হায়াত বাড়ায় ইউজ করতে পারি, ফোনটার জন্য দোয়া করেন, ভয়ে এমন মাইকটার জন্য দোয়া করেন, হায়াত বাড়ায় ইউজ করতে পারি, ভয়ে এমন মাইকটার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য সবাই মন খুলে দোয়া করবেন।
আমি কষ্ট করে কন্টেন্ট বানাইলাম, মাথা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, তুই হাঁটু পর্যন্ত ব্যথা করতেছে। এক সময় পর্যন্ত রাইডারি করছি, সেই কারণে আরও এগুলা ডেঞ্জার পজিশনে চলে গেছে। আল্লাহ পাকে যেন সুস্থ রাখে, পরবর্তী দিনগুলো যাতে আমরা স্বাচ্ছন্দ্য মতো চালায়, মানে ঠিক মতো চালাতে পারি এসে ব্যক্ত করছে। যখন স্যালারি পাওয়া যাবে তখন আমার সাইকেলে কিছু গুরুত্বপূর্ণ দরকার আছে, সেগুলো যদি বাসায় রেখা যাওয়া যায় তাহলে সেটা করবো, তাহলে হাবি মানে গুছায় রাখবো, পরে যখন সুযোগ পাবো সেগুলো ব্যাক করে নিয়ে আসবো। সাইকেলটা একজনের কাছে দিয়ে এসে পুরো ক্লিনভাবে পরিষ্কার করে আমাদের সিস্টারের বাসায় একদম নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিয়ে যাবো ইনশাল্লাহ। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুতরাং আমার চ্যানেল লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে, যে কথাগুলো বলা ছিল সে কথা বলে নেই। কোন কথাগুলো ভালো আছে, কোন কথাগুলো ভালো লাগেনি সবাই কমেন্টে জানাবেন। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করুন। আমার আম্মু